ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বেসিস ক্রেডিট এডুকেশনের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বেসিসের সাথেই আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9 শতকরা অধ্যায়। অনুশীলনী অধ্যায় 9টা হলো শতকরা অধ্যায়। এই অধ্যায় পর্ব 1, অর্থাৎ এই পর্বটার নাম দিয়েছি আমি বেসিক পর্ব। অর্থাৎ শতকরা অধ্যায়ের যে বেসিক কিছু জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়টা শুধু যে পঞ্চম শ্রেণীতে আছে তাই না, ষষ্ঠ সপ্তম যেখানেই যাও না কেন, এর উপর ক্লাসে সব জায়গায় সারা জীবন তোমার এই শতকরাটা কাজে লাগবে, তোমাদের বাস্তব জীবনেও শতকরাটা কাজে লাগবে। তাই এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাসটি তোমরা উপভোগ করবে এবং এই অধ্যায়টা ভালো করে তোমরা আয়ত্ত করবে। আমরা চলো আজকের এই ক্লাসটি উপভোগ করি। বন্ধুরা, চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা শুরু করি। ক্লাসটিকে সুন্দরভাবে সফল করার জন্য তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ বই, খাতা এবং আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে তোমরা তোমার সেটের সামনে বসে যাও এবং ক্লাসটি উপভোগ করো। আমি চেষ্টা করব তোমাদের রিয়েল ক্লাসের অর্থাৎ একজন টিচারের সামনে বসে বিদ্যালয়ে এসে তোমরা যেভাবে ক্লাসটি উপভোগ করো আজকে আমার ক্লাসটিও তোমরা উপভোগ করবে। হ্যাঁ, তবে ক্লাসটি শুরুর আগে তোমাদেরকে বলবো, যারা বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের সাথে অনেকদিন পর্যন্ত আছো, বেসিসের সকল কার্যক্রমকে উৎসাহিত করছো, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে যারা এখনো বেসিস ক্রিয়েটিভ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছো তাদেরকে বলবো দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টস করে দাও এবং বেসিসের সাথে অংশগ্রহণ করো। বন্ধুরা, এই অধ্যায় সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার ক্লাস শেষে, তাহলে তোমরা কমেন্টস বক্সে তোমাদের প্রশ্নগুলি উল্লেখ করবে। আমি কমেন্টসগুলি পড়ে তোমাদের পরের ভিডিওতে আনসার দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি কেউ তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে চাও তাহলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাকে কল করে আমার সাথে সরাসরি আলোচনা করতে পারো, আমি তোমাদের সহযোগিতা করব। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসটাকে শুরু করে দিই। এই ক্লাসটার নামই দিয়েছি বেসিক পর্ব, অর্থাৎ শতকরা অধ্যায়ের যে বেসিক অনেকগুলো জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে একটু আজকে আমি আলোচনা করব। তাহলে এখানে প্রথমেই আছে শতকরা। শতকরাটা কি? হ্যাঁ, এখানে দেখো আমি একটা 9 পরে একটা সাইন দিয়েছি, এই যে শতকরা। তাহলে এটা আমি একটু এখানে লিখে রাখি যে শতকরা। শতকরা পাশে এই সাইনটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে নাম থেকে, যে এটা নাম হলো শতকরা, এটা এই একটা চিহ্ন, অবশ্যই এই চিহ্নটার একটা মিনিং আছে, সেটা আমি আস্তে আস্তে আসবো। শতকরা জিনিসটা কি? যে শতকরা হলো একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। আমি এই জিনিসগুলো পয়েন্ট আকারে লিখবো। 1 নম্বরে যে শতকরা হলো একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। হর, যেহেতু ভগ্নাংশ কথা বলা হয়েছে, ভগ্নাংশ হলে তার কি থাকবে? একটা হর থাকবে, একটা লব থাকবে, তাহলে সেই হরটা হলো 100। 2 নম্বরে
2 নম্বরে যে শতকরা শব্দটিকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শতকরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্ন। এই কারণে আমি এখানে শব্দটা না লিখে আমি চিহ্ন লিখেছি, যে শতকরা শব্দটা ইউজ না করে আমি এখানে এই চিহ্নটা দিয়েছি। যে তোমরা মনে একটা প্রশ্ন আসতে পারে যে শতকরাটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এখন এই চিহ্নটার একটা মানে আছে, তাই না? 3 নাম্বার, এই চিহ্নটার একটা সাংখ্যিক একটা মান আছে। এই যে আমরা একটা বলেছিলাম যে শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর হলো 100। তাহলে এই যে অর্থাৎ শতকরা চিহ্নটি সাংখ্যিক মান 1/100। শতকরা চিহ্নটির সাংখ্যিক মান কত? 1/100, ঠিক আছে? অর্থাৎ এটাকে ব্র্যাকেট না দিলেও হবে। এটা দ্বারা আমরা বুঝি এটা একটা ভগ্নাংশ, যার একটা কি আছে? হর আছে, একটা লব আছে। তাহলে এখানে আমরা এতটুকু আলোচনার ভিতরে আমরা শতকরা শব্দটিকে নিয়ে আনলাম। হ্যাঁ, শতকরা শব্দটির অর্থ প্রতি শতে। এই শব্দটাকে যদি আমি ভাঙি, যে প্রতি 100-তে, প্রতি শতে মানে কি? প্রতি 100-তে। প্রতি মানে কি বলতো? 1। প্রতি শব্দের অর্থ কি? 1। প্রত্যেক 100-তে, এই যে এটার মধ্যে আছে, এই জন্য প্রতি 100-তে। এখানে যদি 2 থাকতো প্রতি 200-তে, এখানে 3 থাকতো প্রতি 300-তে, প্রতি 4 থাকতো প্রতি 400-তে। প্রতি মানে 1। তাহলে এই যে শতকরা শব্দটির অর্থ হলো প্রতি শতে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো তোমাদের জানতে হবে। তাহলে আমরা যখন শতকরা শব্দের অর্থ দেখবো প্রতি শতে, ঠিক আছে? তাহলে তোমাদের এই ধরনের একটা আলোচনাটা আমরা শিখলাম। আবার একটু রিপিট করি আমি, যে শতকরা হলো একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর 100। অর্থাৎ যখনই তুমি পার্সেন্ট দেখবে, চিহ্নটাকে দেখবে, তখনই মনে করবে এটা হলো প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরা শব্দটিকে পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই পাঁচটা এত চিহ্নের সাংখ্যিক মান হলো 1/100। শতকরা শব্দটির অর্থ হলো প্রতি শতে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে বেসিক জিনিসগুলো আমরা শিখলাম, এই জিনিসগুলোকে আমরা এখন বাস্তবে আমরা রূপ দেওয়ার চেষ্টা করবো। এগুলো এখন বাস্তব প্রয়োগ শিখবো আমরা। তাহলে আমরা এগুলি করে আশা করি এই জিনিসগুলো তোমাদের খুবই কাজে লাগবে। এগুলি তোমরা আয়ত্ত করে নেবে, বাসায় এগুলি ভালো করে শিখবে, মুখে মুখে প্র্যাকটিস করবে। হ্যাঁ, যেন যে কেউ জিজ্ঞাসা করলে শতকরা সম্পর্কে এই বেসিক কথাগুলো তোমরা যেন বলতে পারো। এজন্য আমি এটার নাম দিয়েছি বেসিক। আজকে আমরা এই বেসিক জিনিসগুলোই শিখবো। এই যে শতকরা জিনিসটা তোমাদের আমি বললাম, এখন আমরা ব্যবহারিক প্রয়োগ শিখবো। তোমাদের বর্তমান পাঠ্য বইয়ের পৃষ্ঠা 94-এর, এখানে আমি একটু পৃষ্ঠা উল্লেখ করে নিই। পৃষ্ঠা 94 আছে, দেখো নিচে 1 নাম্বার, যে নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। দেখো আমরা এখান থেকে একটু আজকে কিছু প্র্যাকটিস করি। যেমন এখানে পৃষ্ঠা 94 1, পৃষ্ঠা 94 1 একের এখানে কয়েকটা অঙ্ক আছে। 1 এর 1 আছে কি 60%।
এই 60% কে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ। ঠিক আছে, এই ধরনের আমার কাজটা হলো এই 60% কে ভগ্নাংশ আর দশমিকে প্রকাশ করব। তাহলে আমরা করি, তাহলে আমরা দেখি যে 60% সমান সমান, আচ্ছা আমরা এই পার্সেন্ট একটু আগে তোমাদের পার্সেন্ট মানে কি 1/100, অর্থাৎ এই চিহ্নটির সাংখ্যিক একটা মান হলো 1/100। তাহলে এটাকে আমি 1/100 দ্বারা ট্রান্সফার করতে পারি। তাহলে কি লিখতে পারি 60 গুণ 1/100। এটা কিন্তু 60 এর সাথে গুণ হিসাবে আছে, কি আছে গুণ, এজন্য এই চিহ্নটাকে আমরা রিপ্লেস করলাম কি দিয়ে 1/100 দিয়ে। তাহলে এবার তুমি কাটাকাটি করো, 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে হলো 3, তাহলে কি হলো উপরে 3 নিচে হলো 5, 5/3। এটা হয়ে গেল ভগ্নাংশ। কি হয়ে গেল ভগ্নাংশ। তাহলে আমাকে প্রশ্নটা করছে যে এটাকে তুমি দশমিকে প্রকাশ করো আর ভগ্নাংশ করলাম, এখন দশমিক। তুমি যদি আবার চাই আবার 60% সমান সমান, তাহলে আমরা কি পেলাম এখানে 60। আচ্ছা 1/100 এটাকে আমি যদি এভাবে লিখি একবারে যে নিচে 100 দিলে কোনো অসুবিধা আছে? এই জিনিসটা আর এটা একই হয়ে গেল। তাহলে 1 দিয়ে 60 কিন্তু 60 হয়। এর মানে কি তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি কাটাকাটি করে নিতে চাও নিতে পারো, বিভিন্ন ভাবে করতে পারো, তবে সহজে একটা সিস্টেম আছে। আমি তোমাদেরকে এর আগে যখন দশমিক অধ্যায় করিয়েছিলাম তখন দেখো এখানে 100 এর ভিতরে কয়টা শূন্য আছে? 2টা। এটা ডান দিক থেকে 2 এর উপর দশমিক দিলে হয় কত? 0.60, 0.60 হয়ে গেল। তাহলে আমি এভাবে যদি উত্তর লিখি, উত্তর 5/3 এবং 0.6। তুমি 6 লিখে রাখি। এই দশমিকের ডান পাশে কোনো সংখ্যার ডানে শূন্য থাকলে সেই শূন্যগুলো না লিখলেও চলবে। ঠিক আছে, ওকে। এইখানে সামান্য একটু চেঞ্জ করে আমি পরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, কারণ সব ধরনের নিয়মগুলোই তোমাদের আয়ত্ত করতে হবে। এখানে একের এখান থেকে আমি যদি করি 3 নম্বর, আচ্ছা 2 নম্বরটাই করি আমরা। 2 নম্বরটা আছে 34%। 34% কে ভগ্নাংশ দশমিকে প্রকাশ করি। তাহলে একইভাবে করি যে 34% সমান সমান, কি লিখতে পারো তুমি 34/100 লেখো ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই। 1/100 মানে নিচে 100 যাবে। তাহলে এটাকে কাটাকাটি তোমরা করতে পারবে। 2 দিয়ে যদি কাটো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 17, আর তো যায় না। তা না গেলে কি থাকবে 50 এর 17। এটা পেয়ে গেলাম। এখন অনেকে করে কি, এদিকে আর যাওয়া দরকার নেই, আমরা এটা কি আবার একটা, এটা তো হয়ে গেল আমার একটা ভগ্নাংশ হয়ে গেল। এটাকে আমি দশমিকে প্রকাশ করতে পারি, অর্থাৎ 50 দিয়ে 17 কে ভাগ করলেই একটা দশমিক ভগ্নাংশ চলে আসবে। তো আমরা সেটা যদি করি, এখানে যদি করি আবার তুমি ভাগ দাও, 50 দিয়ে 17 কে ভাগ দাও, ডাইরেক্ট আমরা এখানে ভাগটা করি, কোনো অসুবিধা নেই। এটা অনেকে রাফে করে, রাফেও করতে পারো, তুমি এখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 50 দিয়ে 17 কে যায় না, তুমি দিলাম দশমিক, আনলাম এখানে শূন্য, 170 কয় করতে হবে 3 বার, 3 × 5 = 15, 150, 0.2। এখন দেখো এই যে 20, তুমি দশমিকের অঙ্ক করতেছো, দশমিকের অঙ্ক করার সময় তোমার একটা রাইট আছে, তুমি সবসময় এখানে একটা শূন্য বসাতে পারবে। এবার 4 বার, 4 × 5 = 20, তাহলে কি হয়ে গেল 0.34। তাহলে আমরা এখন উত্তরটা কি লিখতে পারি? এবার শুধু উত্তর লিখি এখানে, উত্তর 50/17 এবং 0.34।
এটাকে কিন্তু তুমি এইভাবেও করতে পারতে যে সরাসরি যে উপরে 3 4 নিচে 100 ডাইরেক্ট আগে নিয়মটা যায়। তা আমি জাস্ট নতুন একটা নিয়ম তোমাদের দেখালাম যে এইভাবে তোমরা করতে পারো। এইভাবে কোনো একটা শতকরাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি বা দশমিকে নিতে পারি। ঠিক আছে, এবার একটু অন্য নিয়মটা করব আমরা। এবার দেখি দশমিক থাকলে বা ভগ্নাংশ থাকলে সেটাকে কিভাবে শতকরা নেওয়া যায় সেই জন্য একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এখানে একটা জিনিস আছে তোমাদের এই পৃষ্ঠায় যে 100% এর অর্থ কি, তাহলে এই যে তার মানে তুমি এতক্ষণ যে পার্সেন্টেজ একটু হলেও ব্যবহার শিখলা। 100% দেখো 100% টাকে যদি তুমি ভাঙা এতক্ষণ যে করলা সেই হিসেবে তাহলে কি হবে 100% সমান 100/100। তাই 100 100 কাটা গেলে কি থাকে বলো, 100 কে 100 দিয়ে ভাগ দিলে তার মানে সুতরাং লিখতে পারি যে 100% এর অর্থ হলো কি 100/100 সমান সমান 1। ঠিক আছে, 100% এর অর্থ হলো কি 100/100। তার মানে 100 কে 100 দ্বারা ভাগ করলে উত্তর কত হয় 1। তাহলে আমরা এই সব বিষয়গুলো দেখলাম। এবার নেক্সট আমি যাচ্ছি, দেখো নেক্সট হলো এবার পরের পৃষ্ঠা, এবার অর্থাৎ 95 পৃষ্ঠায় দেখো এবার 1 নম্বর অঙ্কগুলো দেখো। পৃষ্ঠা এবার একটু পৃষ্ঠা নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। পৃষ্ঠা হলো 95 পৃষ্ঠায় আছে কি যে নিচের ভগ্নাংশ ও দশমিক গুলোকে শতকরা প্রতীকে ব্যবহার করো। শতকরা প্রকাশ মোট কথা হলো এবার 91 এটা হলো শতকরা প্রকাশ। তাহলে আমি হেডিংটা কি লিখতে পারি যে শতকরায় প্রকাশ। অর্থাৎ এখন যেই সেগুলোকে আমরা শতকরা প্রকাশ করব তাহলে আমরা কি লিখতে পারি দেখুন 1 নম্বর আছে 100/24 কে শতকরায় প্রকাশ। ঠিক আছে, 100/24 এর শতকরা প্রকাশ। তাই আমি এতক্ষণে তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম, দেখো 100 উপরে 24 এর মানে কি আমি এই চিহ্নটার সবসময় শতকরা অঙ্ক করতে এটা তোমার মাথায় রাখবে। এর মানে হলো কি 1/100। অর্থাৎ এর মানে উপরে যাই থাকুক নিচে যদি 100 থাকে তাহলে সেটাকে তুমি এটাকে লিখতে পারো তুমি 24%। কিভাবে এটা আরো একটু ইলাবোরেটলি আমি দেখাই যে অথবা এটাকে যদি এভাবে দেখাই যে 24/100 সমান সমান এই যে 24 গুণ 1/100। আগে যে জিনিসটা করছি সেটা কি উল্টো করলে এইভাবে হয় লেখা যায় 24 গুণ এত। তার মানে কি তুমি লিখতে পারো 24%। এটার পরিবর্তে তুমি লিখতে পারো পার্সেন্ট। ঠিক আছে, এভাবে করবে বন্ধুরা। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব। এবং এই অধ্যায়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, কারণ বিগত আবার শিক্ষকতা জীবন অভিজ্ঞতা আমি দেখেছি বাচ্চারা বেশিরভাগই শতকরা অধ্যায় ভুল করে। শতকরা অধ্যায় থেকে হাজারো ধরনের প্রশ্ন আসতে পারে, যোগ্যতা ভিত্তিক যেহেতু তোমাদের, এজন্য এই অধ্যায়গুলো ভালো করে খুঁটিনাটি বিষয়গুলো তোমরা দেখবে। আমি বেসিক নিয়ে আরো ক্লাস করব। আচ্ছা নেক্সট দেখো 2 নম্বরটা। 2 নম্বর কি 0.54 এটাকে শতকরা প্রকাশ করব কেমনে। তা আমরা করেছিলাম 0.54 সমান সমান আমরা দশমিক অধ্যায়ে অর্থাৎ কোন একটা দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক তুলে দিতে হয় তা শিখেছিলাম। তাই এই দশমিকের পরিবর্তে এভাবে একটা দাগ দিবে, দাগের নিচে দশমিকের পরিবর্তে একটা 1 আর দশমিকের ডান পাশে কয়টা অঙ্ক 2টা, এজন্য এখানে 2টা শূন্য 100 আর উপরে হয়ে গেল 54। তাহলে এর মানে তুমি লিখতে পারি কি বলো 54%। ঠিক আছে, ওকে। এভাবে তোমরা জিনিসগুলো আয়ত্ত করবে। দেখো পরে আরো দুই একটা আমরা করি। এবারে যদি করি 4 নাম্বার 0.3 এটাকে কিভাবে তুমি শতকরা প্রকাশ করবে দেখো। তাহলে এই 0.3 এটা দশমিক ভাঙালে কি হয় বলো 3 নিচে হয় 1 0 10। এখন এটাকে কিভাবে
দশমিক প্রকাশ করবে, শতকরা প্রকাশ করবে। তা শতকরা প্রকাশ করতে হলে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমার তোমরা কি করবা, 3 গুণ 100 নিচে 10 গুণ 100, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা আমরা গুণ করছি। ঠিক আছে, এতে কোনো ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হবে না। যখন কোনো ভগ্নাংশ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করবে তখন তোমার মানে কোনো পরিবর্তন হবে না। এটাকে যদি আরেকটু আমরা লিখি, এভাবে লিখতে পারি 3 গুণ 100 নিচে 10 থাকবে, এই 10টা, আর এই যে একটা 100 আছে এটাকে আমি এভাবে লিখবো। কারণ কি, শতকরা প্রকাশ করতে আমার টার্গেট, আমার মাথায় আছে যে এই ধরনের একটা সংখ্যা যদি আমি আনতে পারি তাহলে তার পরিবর্তে আমি এই চিহ্নটা ইউজ করতে পারবো। তাহলে এখন এদিকে কাটাকাটি করে 10 দিয়ে 100 কে কাটলে 10, 3 10 এ 30, এটার জন্য পার্সেন্ট 30%। ঠিক আছে, ওকে, এবার আরেকটা করি। এবং এটাই হলো শতকরা প্রকাশ করার একটা আসল নিয়ম, একটা সর্বজন গ্রাহ্য একটা নিয়ম। যেমন 5 নাম্বার, এখানে 5 নাম্বারে আছে 20 ভাগের 23, এটাকে শতকরা প্রকাশ করো। তাহলে আমরা একইভাবে করি 20 ভাগের 23, কি বলেছি, অনেকে করে কি আমি দেখছি যে এই 20 কে 5 দিয়ে গুণ করে, কারণ 20 কে 5 দিয়ে গুণ করলে 100। আচ্ছা, এখন আমি যদি এই ধরনের একটা সংখ্যা দিই 15 ভাগের 7, তো এটাকে কি দিয়ে গুণ করলে তুমি 100 হবে বলো? 15 কে কি দিয়ে গুণ করলে 100 হয়? এই ধরনের কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। সুতরাং এই নিয়মটা আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি ওইভাবে করি না। আমরা কি করব, একটা নিয়ম সব সময় প্র্যাকটিস করব। তাহলে কি, 20 গুণ 100 উপরে 23 গুণ 100। হ্যাঁ, পরের লাইনটা আমি লিখতে পারি কি, 23 গুণ 100 নিচে 20 গুণ 1/100। ঠিক আছে, এই 1/100 ভিতরে আমি চলে আসবো সবসময়, এটাই আমার মাথায় কাজ করবে যে আমি 1/100 নিয়ে আসবো। তাহলে এখন রেখে দাও, এটা কেটে দাও, 20 দিয়ে 100 কাটলে 5, এটাকে এখন গুণ কর, 3 5 15, 5 হাত থাকে আমার 1, 5 দ্বিগুণে 10 আর 1 11, আর এটার জন্য আসবে পার্সেন্ট। ওকে বন্ধুরা, আজকে বেসিকের ভিতরে এই দুইটা জিনিস তোমাদেরকে দেখালাম, এই অর্থাৎ কিভাবে শতকরাকে ভগ্নাংশ নিতে হয় বা ভগ্নাংশকে দশমিক শতকরা নিতে হয়। আমরা এই জিনিসগুলো দেখলাম। তোমরা 94 এবং 95 পৃষ্ঠায় আজকে যে নিয়মগুলি তোমাদেরকে শিখালাম সেই নিয়মগুলি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে। আর প্রথমেই যে বেসিক জিনিসগুলো আমি শিখিয়েছিলাম সেই জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করে আয়ত্ত করার চেষ্টা করবে। আমি শীঘ্রই তোমাদের এই অধ্যায়ের আরো একটা বেসিক ক্লাস করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বেসিক ক্রিয়েটিভ এডুকেশন চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্টস করে সবাইকে জানিয়ে দাও। সে পর্যন্ত আমরা নতুন ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই অধ্যায়ের অঙ্কগুলি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।